রাইড শেয়ারের সুযোগ নিয়ে এক কর্মজীবী নারীকে ধর্ষণ ও সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে নরসিংদীর ঘোড়াশালে। পুলিশের তৎপরতায় অভিযুক্ত চালককে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত রাজধানীর মিরপুর ১২ থেকে। জানা গেছে, শ্যামলীর উদ্দেশ্যে রাইড শেয়ারের একটি মোটরসাইকেল ভাড়া করেন ওই নারী। চালক তাকে হেলমেট পরতে দিলে সেটি পরার পরপরই তিনি চেতনা হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় চালক তাকে শ্যামলীর পরিবর্তে ভুল পথে ঘুরিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি নির্জন কালভার্টের কাছে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত চালক। এ সময়ে অভিযুক্ত ব্যক্তি ভিডিও ধারণ করা সহ তার সঙ্গে থাকা সর্বস্ব লুটে নেয়, পরে তাকে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর নির্যাতিতা নারী কোনোভাবে 999-এ ফোন করতে সক্ষম হন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই নারীটি নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে নরসিংদী জেলা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিডিও ধারণের ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেলমেটে কোনো ধরনের চেতনানাশক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকতে পারে, যা পরার সঙ্গে সঙ্গেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। রাইড শেয়ার ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা ও মানবাধিকার সংগঠনগুলো।